আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করব না। জাস্ট আমি যেভাবে রান্না করি ওভাবে আপনাদের মাঝে শেয়ার করব। কোনো বিশেষ রান্না না, সামথিং মাছ রান্না। আর মাটির পাতিলে রান্না করলাম আজকে। এ ধরনের ডিজাইনওয়ালা পাতিলের মধ্যে আজকে ফার্স্ট টাইম রান্না করছি। খুব মনে হচ্ছে নার্ভাস, কেন জানি মনে হচ্ছে যে নিয়ে বুঝি পাতিলটা ভেঙে যাচ্ছে একটা ভয় ভয় কাজ করতেছে। আজকে রান্না করব রুই মাছ। রুই মাছ দিয়ে নতুন আলুর রান্নার রেসিপি। রান্না নর্মালি সবাই যেভাবে করে সেম আমি ওভাবে করলাম। পেঁয়াজ রসুন আদা ছিল, সেগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর ওই পেঁয়াজ আলু এগুলো আলুটাকেও ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে যাবতীয় মশলাগুলো আলুর মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছিলাম। এই পাতিলগুলোতে রান্না করতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু মজা লাগলেও কি হয়েছে, ভয় ভয় কাজ করছে। মনে হচ্ছে এই বুঝি শখের পাতিলটা ভেঙে যাচ্ছে, এই বুঝি শখের পাতিলটা ভেঙে যাচ্ছে। কথায় আছে না, নতুন নতুন সব কিছু একটা ভয় ভয়। তারপর কয়েকদিন চলে গেলে সব ভয় দূর হয়ে যায়। ভিডিওর মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি কেন জানি না কথাই বলতে পারি না। কথা বলতে গেলে ভুলে যাই কী বলবো না কী বলবো। সব কাজেরই আসলে কষ্ট আছে, যে কোনো কাজ সহজ না। তাই আমরা প্রতিটা কাজকে অবশ্যই রেসপেক্ট করা প্রয়োজন, যে কোনো কাজকে আমরা মূল্যায়ন করা প্রয়োজন। কারণ ছোট হোক বড় হোক, যে কোনো কাজ কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজই করা যায় না। মনে হয় দূর থেকে দেখলে মনে হয় অনেক সহজ, কিন্তু কাছে যাইয়া করতে গেলে বোঝা যায় কাজটা কেমন। এই তো আমাদের রান্না প্রায় হয়ে যাচ্ছে। আমি একটু রান্নার মধ্যে একটু ঝোলটা একটু বেশি না মিডিয়াম রাখি। দেখা যায় একটু ঝোল রাখলে ঝোল দিয়েই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, খুব মজা হয়েছিল। আমি কিন্তু রান্না করে খেয়েও ফেলছি। কেমন হলো ভিডিওটি?